ভিত্তিহীন মিথ্যা বানোয়াট কেন বলছি? তিনি বলেছেন তার মধুমতি ব্যাংকে তিনি নাকি টাকা হস্তান্তর করেছেন। জনাব সাইদ খোকন 2 টার্মের মেয়র ছিল, তখনও মধুমতি ব্যাংকে টাকা ছিল সিটি কর্পোরেশনের, এবং বাংলাদেশের 56টা বেসরকারি ব্যাংক আছে এবং কিছু রাষ্ট্রায়ত্ত ব্যাংক আছে। এই ব্যাংকগুলি ডিপোজিট সংগ্রহ করে, ডিপোজিট আমরা যেমন টাকা জমা রাখি, যেমন টাকা জমা রাখে বিভিন্ন বেসরকারি ব্যাংকে। ঢাকা ব্যাংক, মধুমতি ব্যাংকে সমস্ত ব্যাংকের টাকা জমা আছে, সমস্ত ব্যাংকে টাকা জমা আছে। সিটি কর্পোরেশনের টাকা জমা আছে, চিটাং সিটি কর্পোরেশনের টাকা জমা আছে, তারপর চিটাং পোর্টের টাকা জমা আছে, মংলা পোর্টের টাকা আছে। এই টাকা সংগ্রহ করে বিনিয়োগকারীদেরকে আবার লোন দেওয়া হয়। ওই লোনের টাকা থেকে যে প্রফিট হয় সেটা দেশের কাজে ব্যবহৃত হয়, এবং বাংলাদেশ ব্যাংকের নির্দেশ ক্রমে প্রতিটি ব্যাংক চলে ব্যাংকিং কোম্পানিজ অ্যাক্টের আন্ডারে। এটা আপনারা আইনজীবীরা সবাই জানেন, কারণ আপনারা সবাই ব্যাংকিং প্র্যাকটিস করেন। তো এখানে এই বিভ্রান্ত কাজেকে করার জন্য বলা হয়েছে, যাদের আইন সম্পর্কে ধারণা নাই তাদেরকে বলার জন্য টিভিতে মিডিয়াতে এসে তিনি এই কথা বলেছেন। আমার নেতা, আমার সুপ্রিয় নেতা জনাব ইফতেখার সাইফুল চৌধুরী যেটা বলেছেন, তিনি তো পার্টি ফোরামে এইসব কথা ডিসকাস করতে পারতেন। তিনি কেন্দ্রীয় কমিটির সদস্য হয়ে কিভাবে এভাবে দায়িত্বহীন বক্তব্য তিনি প্রদান করেন? দলের সংবিধানের কথা জানেন না? একটা কথা আছে ইংরেজিতে, ব্রিটিশ কনস্টিটিউশনাল ল থেকে এসেছে, মিনিস্টার্স মাস্ট সুইম অ্যান্ড সিং টুগেদার। একই সাথে যুক্ত হবে, একই সাথে ভাসতে হবে। এটা হচ্ছে পার্টি ফোরামের মূল নীতি। সেই নীতি আমরা পেয়েছি। এটা বাদ দিয়ে তিনি বলেছেন রাজপথে শেখ তাপসের সাথে দেখা হবে। তিনি কাকে হুমকি দেন? তিনি কাকে হুমকি দেন? যখন 1971 সালে ওই পাঞ্জাবি সৈন্যদের বিরুদ্ধে সেই 6.5 ফিট লম্বা সৈন্যদের মধ্যে লুঙ্গি পরিহিত, গেঞ্জি পরিহিত লোকজনকে নিয়ে বঙ্গবন্ধু 9 মাস যুদ্ধ করে দেশ স্বাধীন করেছেন। তার নেতৃত্বে দেশে যুদ্ধ করেছেন জনাব শেখ মুজিবুর রহমান। তার সন্তানকে তিনি হুমকি দিচ্ছেন। সাইফুল ভাই বলেছেন যে নৌকার টিকিট না পেলে আওয়ামী লীগের টিকিট পেলে কুকুর দিলেও আপনার বাসায় যাবে না। বঙ্গবন্ধু যার উপরে টর্চ ফোকাস করে তিনি নেতা। আজকে যদি তিনি সাইফুল ভাইয়ের উপর টর্চ ফোকাস, তিনি আওয়ামী লীগের সদস্য করে, ওবায়দুল্লাহের ভাইয়ের মধ্যে টর্চ ফোকাস করে তিনি আমাদের নেতা। শেখ হাসিনা যাকে বলবেন, বঙ্গবন্ধু যাকে বলবেন, তিনি আমাদের নেতা। এখানে কারো এখন কোনো কারিশমা দেখানোর কোন সুযোগ নেই। আপনি এমন কিছু করেননি যে বাংলাদেশের মানুষ, পুরান ঢাকার মানুষ বা ঢাকার মানুষ আপনার দুর্নীতির কথা সবাই জানে। যখন আপনাকে মনোনয়ন দেওয়া হলো না, যখন শেখ তাপসকে মনোনয়ন দেওয়া হলো, আপনি কেঁদে এসেছেন মিডিয়ার সামনে। কেন আপনি জানেন না আমাদের কি পোস্ট আছে, জিয়া ভাইয়ের কি পোস্ট আছে? তারা আওয়ামী লীগ করছে না, তারা কি কান্নাকাটি করে মিডিয়ার সামনে? সবসময় সবকিছু না কিছু পেতেই হবে। কি পাওয়ার আছে আমাদের? আমরা একটা স্বাধীন দেশ পেয়েছি। একজন বলেছিলেন যে আওয়ামী লীগ করেছি এতদিন, কোনো কিছু পাইনি, মন্ত্রী হতে পারিনি, এমপি হতে পারিনি। তখন আরেক নেতা তাকে বলেছিল, ভাই আপনার লেখাপড়া করতো, বলেছিল ভাই বিএ পাস আমি। তো বিএ পাস তো বাংলাদেশে হাজার হাজার মানুষ, কয়জন মানুষ তাকে সালাম যে আজকে